চলতি মাসের শেষ সপ্তাহে নাগাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ইতিমধ্যেই শেষ হয়েছে উত্তরপত্র মূল্যায়নের কাজ। এখন চলছে চূড়ান্ত ফলাফল ঘোষণার শেষ প্রক্রিয়া। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় কন চৌধুরী। সিবিএসই পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তবে এই দুই বিভাগে রাজ্যের বড় অংশের পরীক্ষার্থী পরীক্ষায় বসে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত পরীক্ষায় স্বাভাবিকভাবে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা প্রতীক্ষায় রয়েছে নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফলের দিকে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। রাজধানী আগরতলায় 4টি সেন্টারে মাধ্যমিক ও 2টি সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। এখন চলছে চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রস্তুতি। এবছর উচ্চ মাধ্যমিকে প্রায় 23,000-এরও অধিক এবং মাধ্যমিকের 33,000-এরও অধিক ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় কন চৌধুরী ফলাফল প্রসঙ্গে জানান, চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল। এর জন্য জোরদার প্রস্তুতি চলছে। ফলাফল ঘোষণার পর যারা কোনো একটি বিষয়ে উত্তীর্ণ হতে পারবে না, তাদের জন্য এবারও বছর বাঁচাও পরীক্ষার ব্যবস্থা করবে পর্ষদ। ফলাফল ঘোষণা হবার পরই এর জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে। পর্ষদ সভাপতি এই ঘোষণায় স্বাভাবিকভাবে রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। সিবিএসই পরীক্ষা বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল নিয়ে যখন ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে, ঠিক তখনই এবার ফলাফল ঘোষণা করতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এখন দেখার বিষয় পর্ষদ কর্তৃপক্ষ কতটুকু নির্ভুল ফলাফল ঘোষণা করতে সক্ষম হয় চলতি মাসের শেষ সপ্তাহে। 2024-এর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্যে। তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের 23,000-এর চেয়ে একটু বেশি, আর মাধ্যমিকে ছিল 33,000। বাঁচাও তো আগে আমরা আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও। তো একবার পরীক্ষা ফেল করলো, ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায়, আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় আর কি। সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে, তারপর কার ফল কেমন হয়, কে পাস করে কে ফেল করে, সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব, যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী করতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এক্ষুনি যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক, তারপরে ওই বছর বাঁচাওর ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।